আপনি কি করতে চান এটা হিডেন রাখেন। আপনি যদি বড় কিছু করতে চান তাহলে এটা কি করে রাখেন, গোপন করে রাখেন, এটা ডিসক্লোজ করেন না। ডিসক্লোজ করা মানে কি, আর করতে পারবেন না কাজটা, বলার দরকার নাই। অনেক বড় স্বপ্ন, এটা গোপন করে রাখেন। অ্যাকশনস স্পিক লাউডার দেন ওয়ার্ডস বলা হয় না, কাজ করে দেখান। মুখে বলা একদল লোকের অভ্যাসে পরিণত হয়েছে, মোকাবেলা এটা মুনাফিকের কাজ। আর মুনাফিক তো কাম করে না, কারণ কথা কয় ইয়াকুলুনা বিআফওয়াহিম মা লাইসা ফি কুলুবিহিম। অতএব কেবল ইসলাম প্ল্যান 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 এতে বিশ্বাস করে না। কেবল তুমি কি করো, পরিকল্পনা করো, ইসলাম এতে বিশ্বাস করে। ইসলাম বলে করো, কাজ করো, কাজ করো, এক পারফর্ম পারফর্ম পারফর্ম, কাজ করো, কাজ করো, কাজ করো। আমরা আমাদের সন্তানদের জন্য যেটা করি, ভেরি আনফরচুনেটলি, আমরা তাদেরকে কি দেই, কমফোর্ট দেওয়ার চেষ্টা করি, এডুকেশন দেওয়ার চেষ্টা করি, আমরা তাদেরকে বাড়ি ঘর দেওয়ার চেষ্টা করি, আমরা তাদেরকে ওই করবো সেই করবো ইত্যাদি ইত্যাদি। অনেকে তো ইমোশনাল হয়ে একেবারে চোখের পানি ফেলে দেয়, আমার ছোটবেলায় আমি কত কষ্ট করছি, আমার পোলা পায়েন যেন কষ্ট না করে। আছে কিনা এরকম? এরপরে দেখবেন এই কামই করে, আমার ছেলে মেয়ে যেন কষ্ট না করে, এই কারণে আমি কষ্ট করতে দিই না। আপনি কষ্ট করছেন দেখে আপনি বড় হয়েছেন, আপনার পোলাপান কষ্ট করবে না, অতএব এগুলো কি শয়তানের খাবারে পরিণত হবে। কারণ স্ট্রং টাইমস মেক উইক পিপল। আপনি যখন খুব অর্থবৃত্তের মধ্যে থাকেন তখন আপনার সন্তানরা দুর্বল হয়ে যাবে। এটাই পৃথিবীব্যাপী কি, এটাই নিয়ম, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ। আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়াউ সুম্মা আল আমসাল ফাল আমসাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদ সবচেয়ে বেশি হয়েছে নবীদের, তারপরে যারা বেশি আল্লাহওয়ালা, তারপরে যারা বেশি আল্লাহওয়ালা। টাকা পয়সা কম থাকলেই মনে করেন না যে আমি তো খুবই খারাপ অবস্থায় আছি, এটা মনে করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আপনার জন্য বড় কিছু ব্যবস্থা করে গেছেন, কেবল নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখেছেন, আপনার স্বপ্ন কি বলেন? নিশ্চয়ই একটা স্বপ্ন থাকা উচিত, এবং দ্যাট ইজ টু বি পজিটিভ। যে ইয়াংরা যারা আছেন তাদের স্বপ্ন কি, আপনার সন্তানদের স্বপ্ন কি, আপনি কি তাদের সাথে স্বপ্নে আলোচনা করেন কিনা? তোমার বাবা এরকম হওয়া উচিত, তোমাকে দেখে, তোমাকে নিয়ে আমি এরকম স্বপ্ন দেখতে চাই, বা তোমাকে আমি এরকম একটা জায়গা দেখতে চাই, এটা বলতে হবে ওদের কাছে, এই ঘটনাগুলো বলতে হবে, তাইলে ওরা স্বপ্ন দেখা শিখবে। ইউসুফ আলাইহিস সালাম এসে বলছেন, বাবা এবার তাকে কি বললেন, ভাইদের কাছে এই কথা বইল না। কেন? ভাইদের, ওনার তো নবীরই তো ছেলে। ভাইদের কাছে লা তাখসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। তাহলে তোমার ব্যাপারে তার কোন একটা চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রিয় ভাইরা। আমাদের দেখবেন একদল লোক আছে, কি করব না করবো এটার খবর নাই, কিন্তু এমনি ফেসবুকে বিশাল বড় একটা লিস্ট, আগামী বছর আমি এইটা করব। ও কিয়ামত পর্যন্ত থাকলে, বেঁচে থাকলে এই কথা বলতে পারে, এই কাজ করতে পারবে না। বুঝতে পেরেছেন? আপনি কোনো প্রকাশ করে দিলে আপনি ওই কাজটি আর করতে পারবেন না। তখন কে যে শত্রু হয়ে যাবে, ইউ নেভার নো, আপনি জানেন না। এমনকি আপনার একেবারে ভেরি মাচ সিবলিংস, আপনার ভাই এবং বোনেরা আপনার বিরোধিতায় চলে যেতে পারে। কারণ মানুষের জন্মগত একটা সমস্যা কি, এনভি। এনভি মানে হচ্ছে মানুষকে কি করা, অন্য কাউকে ঈর্ষা করা। এই পৃথিবীতে সর্বপ্রথম যে অপরাধ হয়েছে মানব ইতিহাসে, সেই অপরাধটার নাম কি? ঈর্ষা, হিংসা, তাই না? কে করছে কাকে? হ্যাঁ, ভাই ভাইকে করেছে। এরও আগে হয়েছে, আদম আলাইহিস সালামকে করছে কে? শয়তান। আদম আলাইহিস সালাম করেছে, আদমকে এত সম্মান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম মানে ইবলিসের, তার একটা প্রত্যাশা ছিল আমি জিনদের সর্দার, অতএব আমি যদি কারো সেজদা করা লাগে তাহলে আমার সেজদা করবে, আমি এত ইবাদত করি, আমি এই করি সেই করি। কিন্তু হঠাৎ করে আদমের আজকে বানাইলো, বানায় কয় তোমরা তারে সেজদা করো। কেমন কথা হইলো? না, আমি সেজদা করতে পারবো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা, সে অস্বীকার করেছে। অস্বীকারের মধ্যে কি আছে? ঈর্ষা আছে। কারণ সে বলেছে আপনি আমারে বানাইলেন আগুন দিয়ে, আর তারে বানাইছেন মাটি দিয়ে, আমি কেন তারে সিজদা করব? এনভি ইজ देयर। যখন আপনি দেখবেন, যখন কেউ দেখে যে আপনি তার চেয়ে এগিয়ে গেছেন, তখন সে আপনাকে ঈর্ষা করবেই, তখন সে আপনাকে হিংসা করবেই। এটা মানুষের স্বভাবজাত। এটা এর মানুষ তো ফেরেশতা না যে মানুষের মধ্যে থেকে এটা আল্লাহ তাআলা দূর করে দেবেন। অথবা মানুষ তো এখন জান্নাতে নাই, দুনিয়াতে আছে। দুনিয়াতে একটা টেম্পটেশনের জায়গা। ওয়ানাজাআনা মা ফি সুদুরি মিন গিল্লিন ইখওয়ানান আলা সুররিন মুতাকাবিলিন। যখন জান্নাতে যাবে তখন হিংসা বিদ্বেষ এগুলো সব আল্লাহ কি অন্তর থেকে এগুলো সব ঝেড়ে ফেলে দেবেন। কিন্তু দুনিয়াতে এগুলো সব আছে। এবং মুসলমানরা, বিশেষ করে নামাজিরা, মসজিদে যারা আসে, যারা দাড়ি টুপি রাখে, এদের অধিকাংশ জাহান্নামে যাবে কেবল হিংসার কারণে। বুঝেন নাই? মুসলমান দেখবেন নামাজি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, কিন্তু আপনার হিংসা করতেছে ভিতরে ভিতরে, সে জানেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাব্বা ইলাইকুম দাবু আল উমামি ক্বাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদা। অন্যান্য জাতিগুলো যেই কারণে ধ্বংস হয়ে গেছে, এগুলো তোমাদের দিকে ধেয়ে ধেয়ে আসতেছে। এগুলো হচ্ছে আল হাসাদ, ঈর্ষা।
অতএব ঈর্ষা করবে অন্য, তোমার এটা কাউকে বলার দরকার নেই, বইল না। এছাড়াও বাবা হিসাবে তিনি তো দেখেছেন যে তার পরিবারের অন্যান্য সন্তানদের তাদের অবিডিয়েন্স এবং এই সন্তানের অবিডিয়েন্স কতটুকু, এই সন্তান অবিডিয়েন্স একটু বেশি, অতএব তাকে কেউ হিংসা করতেই পারে। এবং আপনাদের আশপাশে দেখবেন ভাই বোনের মধ্যে ঝগড়া বিবাদ গ্যাঞ্জাম এরকম আপনাদের সমাজে তো নাই, তাই না? আপনাদের আশপাশে এরকম কোন ঘটনা আছে নাকি? বরং এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটছে কে? ভাই ভাই না? আল্লাহ সুবহানাহু বলেছেন যে নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তোমার কুরবানি কেন কবুল হলো? আমি তোমার হত্যা করব। এবার হাবিল বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমার দোষ কি? আল্লাহ তাআলা যে মুত্তাকি তারটা কবুল করে। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি আমার হত্যা করতে চাইলে আমি তোমার কিছুই করব না। ভাই ভাইদের মধ্যে তো প্রবলেম থাকতে পারে। এবং নবীর আমি দুই নবীর মানে কথা বলছি। আদম আলাইহিস সালাম প্রথম নবী, তার দুই সন্তানের কথা বলছি, এবং ইসহাক আলাইহিস সালাম কথা বলছি, ইয়াকুব আলাইহিস সালাম কথা বলছি। প্রিয় ভাইরা বোনেরা, আমাদেরকে পরিবারের এনভায়রনমেন্টটাকে খুব সতর্কতার সাথে পিতা এবং মাতা হিসেবে আপনাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আপনার বাচ্চাদের প্রবণতা কি, যদি এটা আপনি না রাখতে পারেন, আপনার সন্তান কোন সন্তানের মধ্যে কি প্রবণতা আছে, তাইলে এগুলো গরু ছাগলই হইব। গরু ছাগলের মধ্যে তো আর কারো দৃষ্টিভঙ্গি নাই। গরু ছাগল বাচ্চা জন্ম দেওয়ার পরে এরপরে কোন খবর রাখে নাকি? অন্যান্য প্রাণীরা খবর রাখে না, কিন্তু সন্তান মানব জাতির এটা খবর রাখতে হয়। ও কি করছে, ওর টেন্ডেন্সিটা কি, ওর মধ্যে কি কাজ করে কি, তার মধ্যে তার ভেতরে কোন কোন ইস্যু কাজ করে, এগুলো তার অবশ্যই আপনাকে ভালো করে বুঝতে হবে। এরপরে সর্বোপরি আছে কে? শয়তান। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান কিন্তু আছে বাবা, তুমি কথা বইলো না। কিন্তু তিনি কি করলেন? ভাইদের কাছে উনি বলে দিয়েছেন গল্প। সেই ঘটনা যদি কোরআন বলে না, কিন্তু বলে দিয়েছেন তিনি। বলে দেওয়ার পর এবার ভাইরা তাকে নিয়ে প্লট ডিজাইন, ষড়যন্ত্র চক্রান্ত করা শুরু করে দিল। এবার তারা নিজেরা একটা অভিযোগ উপস্থাপন করেছে। অভিযোগটা কি? অভিযোগটা হলো যে ইউসুফ, অবশ্যই ইউসুফ ও আখু এবং তার ভাই, অর্থাৎ ছোট দুইজন, লাস্ট দুইজন, সবচেয়ে ছোট জনের নাম কি? বেনিয়ামিন, যাকে বলে ওরা বেনজামিন। বেনিয়ামিন এবং 11তম জনের নাম কি? ইউসুফ। এই দুইজন, ইউসুফ এবং তার ভাই, কারণ এখানে দুই মা কয়জন? দুইজন। ইউসুফ এবং তার ভাই আলাইহিমুসসালাম, এই দুজন মা এক আলাদা, আর ওনাদের মা আলাদা, বাকি 10 জনের মা আলাদা। তো বলেছে যে ইউসুফ এবং তার ভাই আহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের চেয়ে তুলনামূলক বাবা তাকে বেশি ভালোবাসে। ইন্না আবানা লাফি দালালিন মুবিন, বাবা কিন্তু ঠিক করছে না কাজ। কারণ বাবা ওই দুই বাইরে বেশি ভালোবাসে, আমাদের বেশি ভালোবাসতেছে না। খুব ভালো করে খেয়াল করবেন, কোরআন যখন বলে কোনো ঘটনা, বুঝতে হবে এটার একটা হিউজ ইম্প্যাক্ট আছে। আমরাও যখন আমাদের সন্তানদের মধ্যে কাউকে একটু বেশি ভালোবাসি, কাউকে একটু কম ভালোবাসি, ওরা যদি বুঝে, তাইলে ওরা কি তখন একজন আরেকজনের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দেবে। আপনি দেখবেন আপনার সন্তান, যেমন ছোট আপনার একটা বাচ্চা আছে, এর বয়স 2 বা 3, ওকে আপনি ভালোবাসেন। এরপরে দেখবেন ছোট আরেকজন যখন জন্ম নেবে, তখন কখনো কখনো ওকে তো আপনি একটু কম ভালোবাসতে পারবেন। এখন ওইদিকে একটু অ্যাটেনশন বেশি দেবেন, তখন তার মধ্যে জেলাসি তৈরি হয়ে যাবে। তখন কখনো মন খারাপ করে থাকবে, আমারে একটু পছন্দ করে না, আমার দিকে সময় দেয় না। এরকম আমরা অনেক সময় অন্যায় করি। ছেলেকে ভালো কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়াই, মেয়েদেরকে একটা জবথবা একটা পড়াইয়া দেই আর কি। আবার যখন ভাগ বাটোয়ারার প্রশ্ন উঠে, তখন আমরা কি করি? ছেলেদেরকে একটু ভালো জায়গা দেই, মেয়েদেরকে একটু কম, একটু খারাপ জায়গা দেই। বিয়ে শাদী ইত্যাদির সময় ছেলের জন্য ঘটা করে করি, মেয়ের জন্য একটু কম করে করি। ইত্তকার ব্যাপক পরিমাণ ছেলে অথবা বড় ইত্যাদি, কিন্তু আমাদের একটা ডিসপ্যারিটি আছে। এই ডিসপ্যারিটি কিন্তু আপনি নিজে তৈরি করে আপনার পরিবারের অথবা ভাই বোনদের মধ্যে যে একটা লাভিং রিলেশন থাকার কথা, এটা আপনি ধ্বংস করে দিচ্ছেন। কারণ এমনি তো মানুষের মধ্যে প্রবলেম আছে, আর আমরা যখন এটা ক্রিয়েট করি, তখন এটা কি হতে পারে? আমরা যখন এটা তৈরি করি, তখন কি হতে পারে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা বেনিয়ামিনের প্রতি ইয়াকুব আলাইহিস সালামের ভালোবাসা বেশি থাকতেই পারে, কারণ এই দুজন অনেক বেশি দিনদার, এই দুজন অনেক বেশি অবিডিয়েন্ট, বাবার কথা বেশি শুনে। অথবা একটু ছোটর প্রতি একটু থাকতে পারে, কিন্তু বড়রা এটাকে মিস ইন্টারপ্রেট করছে, তারা ভিন্নভাবে নিচ্ছে। এটা ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছেন। ইয়াকুব আলাইহিস সালাম বাবা হিসেবে তিনি এটি বুঝেছেন, এবং এখানে তিনি সতর্ক করেছেন যেন এটা কোনোভাবে ইগনাইটেড না হয়, যেন এটা বড় না হয়, এবং এটা যেন কোনো একটা খারাপ
অবস্থা যেন তৈরি না করতে পারে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো বলে দিয়েছেন এটা তোর বাবা জানেন না। এরা অলরেডি গল্পে ভাইরা তো গল্প করছে, কারণ এটা ভালো এনভায়রনমেন্ট। আর বড় ভাইদের তো তিনি শ্রদ্ধা করেনি, অতএব তাদেরকে তিনি কোনো কথার ছলে, খেলার ছলে তিনি কথাবার্তা তাদেরকে বলে দিয়েছেন। এবার তারা তাকে হত্যা করার জন্য ডিসাইন করলো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু তিনি আল্লাহওয়ালা, যেহেতু তিনি আল্লাহর মনোনীত, এবং এর আগে আল্লাহ তাআলা বলেছে ওয়াকাযালিকা ইয়াস্তাবিকা, তোমাকে আল্লাহ তাআলা এভাবেই নির্বাচন করেছেন, তোমাকে নির্বাচন করেছেন। এবং আল্লাহ তাআলা তাকে তা'উইল হাদিস, মানে স্বপ্নের ব্যাখ্যা, ঘটনার পেছনে কি আছে, কে কখন কি কথা বলে, এটা তিনি বলতে পারতেন। আল্লাহ তাআলা তাকে এরকম দূরদর্শিতা আল্লাহ তাআলা তাকে প্রদান করেছেন। এটা একটা যোগ্যতা, এই যোগ্যতা তার ছিল। আমাদের ইয়াংদের কি আছে বলেন? আপনার কি দক্ষতা আছে, কি যোগ্যতা আছে, কি স্কিল আছে, যেটা দিয়ে আপনি মানুষের সার্ভ করবেন, মানুষের সার্ভিস দেবেন? এবং চরিত্রের অবস্থা দেখেন, এখন তো আমরা যেখানে যে এখানে মারামারি লাগিয়ে দিই, এমনকি ফতোয়া নিয়েও মারামারি লাগাই। অন্য জিনিস তো আছে, ফতোয়া নিয়েও মারামারি লাগে। এই মারামারিটা লাগানোই আমাদের দিনদারি। কিছু কিছু লোকের দিনদারি হলো কি করা? মারামারি লাগানো। অমুক ছবি দিয়ে ক্রস, অমুকের কথা শোনা যাবে না, অমুকের ফলো করা যাবে না। ট্রুথ এক্সপোজ নাম দিয়ে একদল ইয়াং পোলা পাইন, আল্লাহ রাসূল বলেছেন, যাদের তারা হবে কি আহদাসুল আসনান, মাত্র দাঁত বাইর হইছে, মাত্র দাড়ি গজাইছে, এরাই এখন মহাপণ্ডিত। অমুকের কথা শোনা যাবে না, অমুকে এই অমুকেতেই সে মাত্র এর মধ্যে 2-3টা লেকচার শুনছে অথবা 2-3টা বই পড়ছে, এতটুকুই শেষ। এরপরে এখন উনি মহা মুজতাহিদ, এখন তিনি ফতোয়া দিয়ে বেড়ান। এখন কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চরিত্র দেখেন, ইয়াংরা ভালো করে বুঝে কখন মানুষ আবেদনে পড়ে যায়। মানুষের দুর্বলতার মুহূর্ত, সবচেয়ে দুর্বলতম মুহূর্ত যখন তারা যুবক যুবতী থাকে। কিন্তু সেই অবস্থায় তিনি এত একটা সেফ এনভায়রনমেন্টে থেকেও তিনি তার পবিত্রতাকে, চারিত্রিক পবিত্রতাকে কিভাবে তিনি রক্ষা করেছেন, সেখানেও তিনি তার নিজকে রক্ষা করে চলেছেন এত হিউজ একটা টেম্পটেশনাল এনভায়রনমেন্টে। আবার যখন তিনি কারাগারে নিক্ষিপ্ত হন, তখনও কিন্তু তিনি এমন আচরণ করেন, কারাগারে সবচেয়ে ভালো মানুষরা থাকে, তাই না দুনিয়ার? কি বুঝেন না আপনারা? কারাগারে তো সব আল্লাহওয়ালা, আল্লাহর নবীরা, ফেরেশতারা সব কারাগারে গিয়ে থাকে নাকি? কারাগারে সবচেয়ে খারাপ লোকেরাই থাকে। হ্যাঁ, যদি জালিমের কারাগার হয় তাহলে সেখানে কিছু ভালো মানুষও থাকতে পারে, কিন্তু সব ভালো মানুষ কি কারাগারে থাকে নাকি? নো। কারাগারে গিয়ে তিনি আচরণ কি করেছেন? এত বিপদ আপদের পর, এরপরে তো কি তার মাথা গরম হয়ে যাওয়ার কথা, তিনি অধৈর্য হয়ে যাওয়ার কথা, পাগল হয়ে যাওয়ার কথা। ভাইয়েরা হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করে, বাজারে গিয়ে তাকে বিক্রি করে দেয়া হয়। এরপরে আবার ওই নারী তাকে বিভিন্ন প্রলোভন করে, তারপরে আবার তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়, তাকে কারাগারে নিক্ষেপ করা হয়। কারাগারে 1-2 বছর না, বছরের পর বছর। সেখানে কারা বন্দী যারা আছে তারা তাকে এসে বলে, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনি তো খুবই ভালো মানুষ। কিভাবে একটা মানুষ এতদিন পর্যন্ত ভালো থাকে? কিভাবে ভালো থাকে এতদিন পর্যন্ত? এটা তো লাইক অরফান, একেবারে একজন অরফানের মতো। অরফান মানে কি? এতিমের মতো, কারণ বাবা নাই, কোথায় সেই মা নাই, বহুদিন পর্যন্ত বাবা এবং মা থেকে সে অনেক অনেক দূরে। কি এমন শিক্ষা ছোটবেলায় পেলেন তিনি যে যেখানেই তিনি যান সেখানেই তিনি তার চরিত্রের সর্বোত্তম পরাকাষ্ঠা তিনি প্রদর্শন করছেন। কি পাচ্ছেন? যে আমাদের বাচ্চাদের কি করছি আমরা? ঘর থেকে বাইরে হইলে কি শয়তানের ট্র্যাপে পড়ে যায়। তো তিনিও তো শয়তানের ট্র্যাপে পড়তে পারতেন। ইন্না শায়তানা লাকুম আদুউম মুবিন, শয়তান তো স্পষ্ট শত্রু। শয়তানই তো বিভিন্ন জায়গায় তার জন্য বিপদের প্লট তৈরি করেছে। ভাইদেরকে তিনি বলেছেন, ইন্না শায়তানা ক্বাদ নাযাগা বাইনাই ওয়া বাইনা ইখওয়াতি, আমার এবং আমার ভাইদের মধ্যে মূল ফাটলটা ধরাইছে শয়তান। তিনি নিজেও বলছেন, ভাইয়েরও সেটা বুঝেছে। তো শয়তান তো সব জায়গায় আছে, কিন্তু আমাদের সন্তানদের ব্যাপারে আমরা কি নিশ্চিত? এমনকি ঘরেই যখন আছে তোরাই আমরা নিশ্চিত নাকি যে ওরা দিনের মধ্যে আছে কিনা, দিন প্র্যাকটিস করছে কিনা, সেদিকে আমরা আছি? আমরা কি নিশ্চিত করে বলতে পারি ও যখন একা থাকে তখন সে ডিভাইসে হারাম কোনো জায়গায় যায় না, ইন্টারনেটে হারাম কোনো সাইটে ঢুকে না, অথবা হারাম কারোর সাথে প্রাইভেট চ্যাটে সে যায় না, অথবা প্রাইভেট কোনো অ্যাকাউন্ট নাই যে অ্যাকাউন্টের মাধ্যমে সে কি হারাম কোন রিলেশন কারোর সাথে মেনটেন করছে? এটা আমরা বুঝতে পারছি? এটা আমরা জানি? কখনোই যায় না। কোন এক সময় তখন মাথায় হাত, হায় হায় এতদিন বুঝতে পারি না। কিন্তু ইউসুফকে তার বাবা আলাইহিস সালাম কি এমন শিক্ষা দিলেন যে বাবা বহু দূরে, কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ তিনি ওই শিক্ষা এখনো ধারণ করে আছেন। সেখানে ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, লোকেরা এসে তাকে বলে, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনি সবচেয়ে কি
আপনি পরম সৎকর্মশীল, আবার ইউসুফ আইয়ুহা সিদ্দিক, হে পরম সত্যবাদী। মানে কি এমন শিক্ষা তিনি পেলেন? এরপরে একটা সিনেমা বা একটা নাটকে কি থাকে, শেষের দৃশ্যটা খুবই চমৎকার। নায়ক এসে সব ভিলেনেরে মেরে ফেলে, এরপরে তারা কি, এমনকি পরিবারেও যারা তার প্রতি অন্যায় করেছে তারা তখন নিহত হয়, আর ভালো মানুষগুলো সব থাইকা যায় সিনেমায়। কিন্তু এটা একটা ভিন্ন ধরনের নাটক, এটা একটা ভিন্ন ধরনের দৃশ্য, যেখানে সব ক্রিমিনালরা এসে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং সবাই মিলে ভালো মানুষ হয়ে যায়। সবাই মিলে কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে না? এভরিওয়ান। এমনকি ওই যে আজিজের ঘরে যে নারীরা ছিল, আজিজের স্ত্রী সহ, এবং আজিজ মানে হচ্ছে গভর্নর, মিশরের গভর্নরের স্ত্রী, এবং ওইখানে যে নিসওয়া অর্থাৎ নারীরা ছিল, সে নারীরা সবাই এখন সব ভালো হয়ে গেছে। এমনকি ইউসুফের ভাইরা আলাইহিস সালাম তারাও সব ভালো হয়ে গেছে। এবং এই কথা তো বলাও হয় যে ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই, ইউসুফ আলাইহিস সালাম সহ সবাই কি ছিলেন? নবী ছিলেন। এই কথা বলা হয় না? তারা সবাই কি ছিলেন? পরে তারা নবী হয়েছেন, এরকম কথা তো বলে। এবং এই কারণে তো 12 গোত্র, মানে ইসরায়েল 12 গোত্র, এরকম একটা দাবি আছে। এটা তাফসীর শাস্ত্রে আছে, এটা কোনো অথেন্টিসিটি নাই বা কোনো প্রমাণ নাই, কিন্তু তারপরও মুফাসসিররা এরকম দাবিও তারা করেছেন। কমপক্ষে তারা তো পরে ভালো মানুষ হয়ে গেছেন। এভরিওয়ান, নান ওয়াজ কিল্ড। কেউ সেখানে মারা যায় না বোমের আঘাতে, অথবা কি পিস্তলের আঘাতে, অথবা মারামারিতে, কেউ সেখানে মারা যায় না। সবাই জীবিত এবং সবাই ভালো মানুষ, সবাই আল্লাহওয়ালা হয়ে গেছে। কি অসাধারণ একটি গল্প এবং ঘটনা। একজন মানুষ কিভাবে এত বিপদ আপদেও তিনি আপরাইট থাকেন, তিনি এতটা নৈতিক এবং চরিত্রবান তিনি থাকেন এত কিছু সত্ত্বেও, এবং এত সমস্যা কিভাবে তিনি ধৈর্য ধরে সংবরণ করেন। শুধু তাই না, ব্যাখ্যা, ঘটনার আড়ালে ঘটনা, আপনি যেটা বলেন ঘটনার আড়ালে ঘটনা, অথবা কি বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য কার্টেন, দৃশ্যের আড়ালেও কি রয়েছে? দৃশ্য রয়েছে। এই যে ইনসাইড স্টোরি, একেবারে ভেতরের গল্প, ঘটনার ইন্টারপ্রিটেশন, এটা কিন্তু একটা দক্ষতা, একটা স্কিল। এটা কি একটা স্কিল? তা'ওয়িলুল আহাদিস, হাদা তা'ওয়িলু রুইয়া মিন ক্বাবল। বাবা, এটাই হচ্ছে সেই গল্পের, সেই স্বপ্নের ব্যাখ্যা, যে স্বপ্ন আমি দেখেছিলাম, সেই স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্ন দেখছে বহু আগে, যখন তিনি স্বপ্ন দেখেছেন তখন তিনি ছোট। বাচ্চারা যেমন একটা কথা কয়েকবার বলে বাবা বাবা বাবা, ঠিক ইউসুফ আলাইহিস সালাম বলেছেন একই কথা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম। রাআইতু দুইবার, কোন জায়গায় কোরআনে একই শব্দ দুইবার আসে না এরকম, কিন্তু একটা বাচ্চা যেহেতু বলেছে, কোরআনও বাচ্চার গল্প মতো করে কথাটা বলছে। এটা হচ্ছে কোরআনের মুআজিজা। যখন কোরআন বলেছে তখন বাচ্চার মতো করে, বাবা দেখে জানো আমি দেখেছি, আমি কি দেখেছি জানো, এভাবে বলেছে যে আমি দেখেছি দুইবার, আমি দেখেছি সব আমার জন্য সিজদা করে। এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা সূরাতে কেবলমাত্র কি, এখানে অনেকগুলো স্বপ্নের ব্যাখ্যা আছে, কমপক্ষে 3টা স্বপ্নে তো বিশাল ব্যাখ্যা আছে। একটা স্বপ্ন কার? তার নিজের। আরেকটা স্বপ্ন কার? আর একটা স্বপ্ন হলো ওই যে দুই কারাবন্দী, দুইজনের 2টা স্বপ্ন। এবং চতুর্থ স্বপ্নটা কার? বাদশাহ স্বপ্ন। দেখেন তো স্বপ্ন 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 স্বপ্ন